আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দি পুরাই মুখস্থ করে আলাইছি। আল্লাহ আমাদের কবুল করুন, আরো জোরে বলেন আমিন। পর্দায় না চলে যদি রাস্তায় হাঁটো, মা গ্যারান্টি নিয়ে বাসায় ফিরতে পারবা না। এজন্য পর্দা করে চলো মা, ও পর্দার আড়ালের মা বোনেরা। হিজাব সারা রাস্তায় বের হইও না, বোরকা সারা রাস্তায় বের হইও না। যত এসিড নিক্ষেপ করা দেখা যায়, পত্রিকায় দেখো, ফেসবুকে দেখো, ইন্টারনেটে দেখো, এরে মা বোনেরা কোন বোরকাওয়ালা মায়া আজও পর্যন্ত এসিডের সম্মুখীন হয় না। এসিডের সম্মুখীন হয়েছে কারা? যারা পার্কে দৌড়ায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লইয়া খালি ঘোরাঘুরি করে, যখন দেখে ভাগে কম পড়ছে তখন এই শুরু হয়ে যায় এসিড নিক্ষেপ করা। যখন এই দেখে সমস্যা, একটা থুই আর একটার দিকে দৌড়ায়, একটা থুইয়া আর একটার দিকে আগায়। কারণ এখন তো মাইয়ারা যেমন পাগল, পোলারাও তার চাইতে কম পাগল না। মাইয়ারা খুঁজে পোলা, পোলারাও খুঁজে মাইয়া। কথা কন না কেন? এক পোলা সেঞ্চুরি করে, সেঞ্চুরি করে, প্রেমের সেঞ্চুরি করছি তোরা কি জানো? প্রেমের সেঞ্চুরি করে ফেলেছি, দর্শনের সেঞ্চুরি করে ফেলেছি। এরে তোর মতো যুবক, তোর মতো বেহাইয়া, তোর মতো পিশাচ, তোর মতো কুকুর পৃথিবীতে আর কেউ নাই। তুই যত বড় বুদ্ধিমান দাবি করো না কেন, তুই যত বড় পণ্ডিতি দাবি করো না কেন, কালেমাওয়ালা মুসলমানরা তুই সেঞ্চুরি কইরা ফেসবুকে স্ট্যাটাস দিবি, আমি বড় মায়ের সন্তান, আল্লাহর কসম তোর মতো অবাধ্য, তোর মতো অবৈধ যার সন্তান পৃথিবীতে আর একটাও নাই। তাহলে প্রেমের সরাসরি চলছে। হ্যাঁ, এই তোর থেকে কি আমি খারাপ, আমার থেকে কি তুই খারাপ?
আমার চেহারা খারাপ, এই তুই ওর লগে কেন যাস, ওর লগে কেন কথা কস? প্রেমের 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 আওয়াজ, আর রাত যত গভীর হয় প্রেমের আওয়াজও আরো মজবুত হয়। কষ্ট হয়নি? ওয়াজ তো এতক্ষণ করছিলাম একটা, এখন করা লাগে আর একটা, ঠিক না? তাহলে প্রেমের আওয়াজ, চারিদিকে প্রেমের সরাসরি নাটক দিয়েও প্রেম শিখায়, কথা কয় না কেন? নাটক 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 দিয়েও প্রেম শিখায়। পিসি পোলাপান ভালো হবে কিভাবে? আজকে মুসলমানের ঘরের মধ্যে প্রেমের আলাপ চলে, আলাপ। বাবার মধ্যে লজ্জা নাই, মায়ের মধ্যেও লজ্জা নাই। মা বাবা এমন কথা কয় যেই কথাটা সন্তানের কানে যায়, মা বাবা এমন এমন কথা কয় ওই কথাটা যখন সন্তানের কানে যায়, আর ওই কথাটাকে সন্তান পুঁজি বানাইয়াও সন্তান জামানার বড় বাটফার হয়ে যায়। মা বাবা ভালো হলে সন্তানও, মা বাবা আল্লাহওয়ালা হলে সন্তানও, মা বাবা বাটপার হলে সন্তান কি হয়? ওরে নবীর উম্মতির দল, ও পর্দার অন্তরালার মা বোনেরা, সাবধান হয়ে যান। মা পর্দায় থাকেন, ঠিকভাবে চলেন, আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়াই দেবে। হযরতে খাদিজার ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিল, আয়েশার ইজ্জত আল্লাহ বাড়াই দিল, ফাতেমার ইজ্জত আল্লাহ বাড়াই দিল, কথা কন না কেন? এদের ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিল। ও পর্দার অন্তরালার মা বোনেরা, আপনিও যদি নামাজে দাঁড়াইয়া যান, আপনার 2 বছর 2.5 বছরের সন্তানটাও দেখবেন কেমনে আপনি যখন উজু করেন সন্তান গিয়া উজুর সামনে হাজির হয়ে যাবে। মা তুমি কি করো? দেখবে মা উজু করে, সন্তানটা তখন নিজে বদনা নিয়া জগ নিয়া উজুর পানি মার মতো হাতের মধ্যে লাগাইয়া এবার উজু করা আরম্ভ করে। দেখে মা হাত দয়, সন্তানও হাত দয়, দেখে মা কুলি করে, সন্তানও কুলি করে, দেখে মা নাকে পানি দেয়, সন্তানও নাকে পানি দেয়। সন্তানের বয়স 2 বছর 2.5 বছর 3 বছর, মা যা করে সন্তানও তা করে। এবার উযু শেষ করার পর জায়নামাজটারে বিছাইয়া দিয়া এবার জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মা এবার কি জানো এইভাবে তাকবীরে তাহরিমা পইরা এবার 2টা ঠোঁট মা নাড়াইতেছে। সন্তান নজর কইরা তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, ঠোঁট নাড়ায়, ঠোঁট নাড়ায়। কি ব্যাপার মা ঠোঁট নাড়ায় কেন? ওই সন্তান তো ভালোভাবে কথা বলতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, মা কি বলে এটাও সন্তান জানে না। মা ঠোঁট নাড়ায় দেখা সন্তানটাও এবার ঠোঁট দুটা নাড়ায়। মা যখন রুকুতে যায় সন্তানটাও রুকুতে যায়, মা যখন সেজদায় যায় সন্তানটা সেজদা না দিয়া কপালটারে মাটির সাথে লাগাইয়া মার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলতে চায়, এটাই মা তুমি কি কও সেজদায় গিয়া? মা কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। মা যখন কেরাত পড়ে সন্তানটা ঠোঁট নাড়ায়, মা যখন রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, তখন সন্তান ঠোঁট নাড়ায়। আল্লাহর রহমতের কুদরতি রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, যেই বান্দি ওর ইবাদতের জন্য উযু করিয়া নামাজে দাঁড়ায় গেল, ও সূরা ফাতিহা পড়লো, আর সন্তানটা সূরা ফাতিহা জানে না, ও ফেরেশতারা ওর মার যত সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব এই সন্তানের আমলনামায় লিখে দাও। কারণ সন্তানের তো আমলনামা নাই, ওর মা বাবার আমলনামা আছে।